বন্ধুরা, টি-20 বিশ্বকাপ সুপার 8-এর উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। 22 ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা 7:30-এ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম প্রস্তুত, আর ক্রিকেটের দুনিয়া হতে যাচ্ছে এক মহা ভূমিকম্পের সাক্ষী। মুখোমুখি হচ্ছে দুই মহাশক্তি, ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা। কিন্তু মনে রেখো, এটা সাধারণ ভারত নয়। গ্রুপ পর্বে একটাও ম্যাচ হারেনি, প্রতিপক্ষদের শুধু হারায়নি, পুরোপুরি নিয়ন্ত্রণ করেছে। কখনো ব্যাটিংয়ে দাপট দেখিয়েছে, কখনো বল দিয়ে শিকল বাঁধেছে, কখনো ফিল্ডিংয়ে বিদ্যুতের মতো চপলতা দেখিয়েছে। দল ইন্ডিয়া প্রমাণ করে দিয়েছে যে তারা এখানে শুধু খেলতে নয়, রাজ করতে এসেছে। হ্যাঁ বন্ধুরা, দুই দলই দারুণ ফর্মে আছে, কিন্তু মানসিক অগ্রগতি স্পষ্টভাবেই ভারতের পক্ষে আছে। সেমিফাইনালের রাস্তা সহজ করতে হলে এই ম্যাচটা জেতা ভারতের জন্য এখন বাধ্যতামূলক, আর অপরাজিত ধারাটা ধরে রাখতে হলে সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম আঘাতটাই সিদ্ধান্তমূলক হতে হবে। প্রশ্ন হলো, প্রোটিয়াসদের মতো শক্তিশালী, অ্যাথলেটিক এবং আক্রমণাত্মক দলকে রুখতে ভারতের ত্রুপের তাস কে দেবে, আর কে নামবে সেই শেষ একাদশে? চলুন সরাসরি দেখে নেই টিম ইন্ডিয়ার সবচেয়ে সমন্বিত এবং কৌশলগত প্লেয়িং 11। বন্ধুরা, ইনিংসের শুরু করবে দুই ধামাকা বামহাতি ব্যাটসম্যান অভিষেক শর্মা আর ঈশান কিষান। যদি অভিষেককে পাওয়ার প্লেটে শুরুতেই সুযোগ দেওয়া হয়, তাহলে প্রথম 6 ওভারে ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন। তাদের নির্ভীক ব্যাটিং প্রতিপক্ষের পুরো পরিকল্পনা উল্টে পাল্টে করে দেয়। হ্যাঁ, টি-20 বিশ্বকাপে এখনও তারা পুরোপুরি নিজেদের প্রমাণ করতে পারেনি, কিন্তু বড় প্লেয়াররা বড় মঞ্চে সঠিক জবাব দেয়, আর অভিষেকের সেই সামর্থ্য আছে। আর ঈশান তো প্রথম বল থেকেই আক্রমণাত্মক স্টাইলে খেলেন, নতুন বলে ভয় পান না, ফাস্ট বোলারদের উপর আক্রমণ চালান, স্পিনারদের সামনে এসে মারেন। বিশ্বকাপ মঞ্চে দুর্দান্ত ফর্মে আছেন, শুরুতেই রান দিচ্ছে তারা, বিশ্বকাপে বড় স্কোর করছে। এই জুটি প্রস্তুত দক্ষিণ আফ্রিকাকে প্রথম ধাক্কা দিতে। নম্বর 3-এ আসবেন অধিনায়ক সূর্যকুমার যাদব, 360 ডিগ্রি ব্যাটসম্যান। মাঠের কোনো কোণ তাদের থেকে নিরাপদ নয়। চাপের মধ্যে ইনিংস সামলাতে পারেন এবং হঠাৎ গিয়ার বদলে ম্যাচ জিতিয়ে দিতে পারেন। সমালোচনা হয়েছিল, প্রশ্ন উঠেছিল, কিন্তু নিউজিল্যান্ড সিরিজের পর থেকে বিশ্বকাপে তিনি দারুণ ফর্মে আছেন। নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে এবং টিমকে আত্মবিশ্বাস দিচ্ছেন। নম্বর 4-তে তিলক বর্মা, ঠান্ডা মনের, শক্ত টেকনিক, পরিস্থিতি বুঝতে পারা। বিশ্বকাপে ধারাবাহিক রান করে চলেছেন, চাপের মধ্যে টিকে খেলতে পারা আর ম্যাচ জিতিয়ে আনা, এই গুণটাই এখন তাদের পরিচয় হয়ে উঠেছে। নম্বর 5-এ হার্দিক পান্ডিয়া, ব্যাট থেকে ফিনিশার, বল থেকে ব্রেক থ্রু, বড় ম্যাচের খেলোয়াড়। বিশ্বকাপে ব্যাট আর বল দুদিকেই দারুণ ফর্মে আছেন। যখন টিমের দরকার হয়, হার্দিকই এগিয়ে আসেন। লোয়ার অর্ডারের কথা বললে নম্বর 6-এ রয়েছেন রিঙ্কু সিং, আসল ফিনিশার। শেষ ওভারে যখন রিঙ্কু আক্রমণ করেন, তখন বাউন্ডারি ছোটই লাগে। বিশ্বকাপে এখনও পুরোপুরি ঝলক দেখাতে পারেননি, কিন্তু বড় ম্যাচে তাকে ঝলকাতে দেখার অপেক্ষা রয়ে গেছে। দেরি লাগে না। নং 7 নম্বরে শিবম দুবে গ্রুপ স্টেজে দারুণ পারফর্ম করেছেন। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে তার স্ট্রাইকিং ক্ষমতা দক্ষিণ আফ্রিকার পরিকল্পনা ভেঙে দিতে পারে। মিডল ওভারে বোলিং অপশনও দেন, টিমের ব্যাটিং ডেপথ বাড়ান। এই টপ 7 প্রমাণ করে ভারতের ব্যাটিং শুধু লম্বা নয়, ব্যালেন্সড আর ঝুঁকিপূর্ণ। এখন বোলিং ইউনিটের কথা। নম্বর 8-এ জসপ্রীত বুমরা, বিশ্বকাপে ধারাবাহিক উইকেট নিয়েছেন। ডেথ ওভারে ইয়র্কার, মিডল ওভারে ভ্যারাইটি দিয়ে বিশ্বের সেরা ব্যাটসম্যানরাও তার সামনে অস্বস্তিতে পড়ে যান। নম্বর 9 অবশ্যই অর্শদীপ সিং, নিউজিল্যান্ড সিরিজ থেকে আত্মবিশ্বাস নিয়ে এসেছেন এবং বিশ্বকাপেও নতুন বলে শুরুতে উইকেট তুলে দেওয়ার ক্ষমতা রাখেন। নম্বর 10-এ কুলদীপ যাদব, চায়নাম্যান জাদুকর, গুগলি, ফ্লাইট, ড্রিফট দিয়ে মিডল ওভারে ম্যাচের ঘুঁটি বাঁধেন। নম্বর 11-তে বরুণ চক্রবর্তী, মিস্ট্রি স্পিনার, বিশ্বকাপে ধারাবাহিক উইকেট নিচ্ছেন। কুলদীপের সঙ্গে মিলে রান স্পিড কমাতে পারেন। দুই স্পিনার মিলে ম্যাচের রূপ বদলে দিতে পারেন। এই বোলিংয়ের আসল শক্তি হল ভ্যারাইটি, গতি, ইয়র্কার্স, সুইং, স্পিন, মিস্ট্রি সবই আছে। একটা নজর আবার দেন তো, ভারতের জমজমাট দল, অভিষেক শর্মা, ঈশান কিষান, উইকেট কিপার সূর্যকুমার যাদব, ক্যাপ্টেন তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম ডুবে, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী। বন্ধুরা, একটাও ম্যাচ না হেরে ভারত সুপার 8-এ পৌঁছেছে। আত্মবিশ্বাস অনেক উঁচু, টিমের কম্বিনেশন অনেক মজবুত। 22 ফেব্রুয়ারি রাত 7:30-এ যখন এই ইন্ডিয়ান আর্মি মাঠে নামবে, সাউথ আফ্রিকার জন্য চ্যালেঞ্জ সহজ হবে না। এটা শুধু একটা ম্যাচ নয়, এটা আধিপত্য বনাম চ্যালেঞ্জ। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, এটা কি ভারতের সেরা প্লেয়িং 11? এই